কেন বিয়ে হয় নাই বোন? আসলে যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না, যেহেতু আমার বাবা নাই, যৌতুক দেওয়ার মতো কেউ নাই। কে দিবে যৌতুকের টাকা? হ্যাঁ, আর যেমন জীবন সঙ্গী চাচ্ছেন, যে বিনা যৌতুকে কেউ যদি বিয়ে করতে চায়? আসলে বিনা যৌতুকে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে তা আলহামদুলিল্লাহ, তার বয়স কোনো বিষয় না। শুধু আমাকে ভালোবাসলেই হবে, আর কিছুই চাওয়ার নাই আমার তার কাছে। একজন সুন্দর মনের মানুষ চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে একজন সুন্দরী মায়াবতী গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো। আপু আপনার নাম কি? আমার নাম ফুলি ইসলাম। ফুলি? জি। ম্যাডাম ফুলি? না, শুধু ফুলি। শুধু ফুলি? ম্যাডাম হতে চেষ্টা করছেন? না। কারো জীবনে না কারো জীবনে তো ম্যাডাম হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, অবশ্যই। ইচ্ছা আছে। আপু আপনার ফুলি নাম, দেশের বাড়ি কোথায়? আমার জেলা কুড়িগ্রাম আর থানা কুড়িগ্রাম, কোতোয়ালি থানা। কুড়িগ্রাম? জি। একদম শেষ প্রান্তে কুড়িগ্রাম। আচ্ছা আপু, আপনারা কয় ভাই বোন? বাবা কি করেন, সব বিস্তারিত বলবেন। আমরা 3 ভাই বোন, আমি সবার বড়। আমার একটা ভাই আছে ছোট, আর ছোট একটা বোন। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে 8 মাস আগে। বাবা মারা গেছে? হ্যাঁ। অনেক কষ্টের জীবন আপু। আপনার বয়স কত? আমার বয়স 24 বছর। 24 বছর। তো আপনার বিয়ে শাদী হয়েছে? না। বিয়ে শাদী হয় নাই। 24 বছর, কেন বিয়ে হয় নাই বোন? আসলে যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না, যেহেতু আমার বাবা নাই, যৌতুক দেওয়ার মতো কেউ নাই। কে দিবে যৌতুকের টাকা? হ্যাঁ। আর যৌতুকের টাকা দেওয়ার জন্য একজন তো গার্জিয়ান প্রয়োজন, তাই না? জি। হ্যাঁ, বুঝতে পেরেছি আপু। আচ্ছা, কেমন জীবন সঙ্গী চাচ্ছেন, যে বিনা যৌতুকে কেউ যদি বিয়ে করতে চায়? আসলে বিনা যৌতুকে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে তা আলহামদুলিল্লাহ, তার বয়স কোনো বিষয় না। শুধু আমাকে ভালোবাসলেই হবে, আর কিছুই চাওয়ার নাই আমার তার কাছে। একজন সুন্দর মনের মানুষ চাই। জীবন সঙ্গী প্রয়োজন, আর কিছু প্রয়োজন? বয়স দিয়ে কি করবো আমি? বয়স তো সারা জীবন মানুষের থাকে না, যে কোনো বয়সের মানুষ হইলেই হবে। শুধু আমাকে ভালোবাসলেই হবে, আর কিছুই চাওয়ার নাই তার কাছে। কিছু চাওয়ার পাওয়া যায় নাই। না। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বোন? আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের সাথে যোগাযোগ করলে হবে, তাই না? জি। আচ্ছা, আমি কি 10-12 জনের সাথে যোগাযোগ করিয়ে দিব, যেহেতু অনেক ফোন কল আসবে, তাই না? না একজনের সাথে কথা বলিয়ে দিব? না, একজনের সাথে যোগাযোগ করাই দিলেই হবে। জীবন সঙ্গী একজনই প্রয়োজন, 10-12 জন নিয়ে কি করবেন, তাই না? হ্যাঁ। বুঝতে পেরেছি আপু, আমি যোগাযোগ করিয়ে দেবো। আমরা ভালো একটা মানুষ চাই এবং ভালো একটা মানুষের সাথে যোগাযোগ করিয়ে দেবো। প্রিয় দর্শক, ওনার নাম ফুলি, খুব অসহায় একটি বোন, দেখতে মায়াবী চেহারা। ওনার সাথে যদি কথা বলতে চান, ডিসপ্লে কি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফুলি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দিব। আবারও বলছি, ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফুলি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। ফুলি আপু, অনেক ভাইরা আছে বিবাহিত স্ত্রী মারা গিয়েছেন, চলে গেছেন, ওরা থেকে বিয়ে করবেন? হ্যাঁ, সমস্যা নাই। সমস্যা নাই না? না। আচ্ছা, নামাজ কালাম পড়েন? জি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, আমার বয়স যখন 8 বছর তখন থেকে আমি কোরআন শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন।